মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রাইটস 2024 সালে তাদের সমীক্ষায় জানিয়েছে যে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অর্জিত সম্পদের পরিমাণ 15 লক্ষ টাকা মাত্র। উল্লেখযোগ্য, মা মাটি সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 টাকা বেতন নেন এবং তার সংসারে বিশেষ কেউ নেই তার ভরণ পোষণের জন্য। তার মা ছিলেন, তার মায়ের মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। মমতা বন্দ্যোপাধ্যায় একক জীবনযাপন করতে অভ্যস্ত, তাই 1 টাকা বেতন নিয়ে তিনি তার কার্যনির্বাহ করেন। দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর আখ্যা পেয়েছেন চন্দ্রবাবু নাইডু, যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি 931 কোটি টাকা সম্পদ নিয়ে এই খেতাব পেয়েছেন বলে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রাইটস জানিয়েছেন। দেশের দ্বিতীয় ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি 332 কোটি টাকা অর্থ সমগ্র নিয়ে তিনি দেশের দ্বিতীয় ধনীতম মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। উল্লেখযোগ্য, কেরলের সর্বহারার পার্টি সিপিএম এর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তার সম্পদের পরিমাণ প্রায় 1 কোটি টাকার মতো। উল্লেখযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অর্জিত অর্থের সংখ্যা প্রায় 55 লাখ টাকার মতো। 15 লক্ষ টাকা এবং 55 লক্ষ টাকার মধ্যে যে ফারাকটি রয়েছে, সেই ফারাকটি অবশ্যই দুস্তর। উল্লেখযোগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সহজ সরল জীবনযাপনের জন্য দেশের মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি তার নিজের গাড়ি চড়েন না, তার গাড়িটিও অন্যের দেওয়া গাড়ি, এবং সেই সঙ্গে তার নিজের বসত বাড়িটি টালির চালা দিয়ে আচ্ছাদিত। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হবেন সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। বাংলার পালস টিভি ব্যুরো রিপোর্ট।